Hi, good morning, and welcome to Wasim Wellness Academy. আজকে একটা ছোট্ট এবং সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলেছি। কয়েকজন ভিউয়ার্স আমাকে মেসেজ করেছে যে ভাই, আপনি তো বললেন মর্নিংয়ে উঠলে দৌড়ালে হেলদি বডি থাকবে, মাইন্ড ফ্রেশ থাকবে, ডিপ্রেশন এনজাইটি রিডিউস হয়ে যাবে, কিন্তু উঠি কিভাবে? কারণ আমরা অনেক রাত্রে ঘুমাই আর ভোরে উঠতে পারি না। সকাল 8টা 9টা 10টায় ঘুম থেকে উঠি এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এই অভ্যাসটাকে ছাড়ার, কিন্তু আমরা ছাড়তে পারি না। আপনিও যদি এই সমস্যায় ভুগছেন তাহলে একটু দাঁড়ান, ভিডিওটা শেষ করে যান। আশা করি আপনার এই অভ্যাস কাল থেকে গায়েব হয়ে যাবে। এবং আজকে আমি কিছু বিজ্ঞানসম্মত টেকনিক বলবো যে আপনার এই যে ব্যাড অভ্যাস, এই যে খারাপ অভ্যাস, একে কিভাবে ত্যাগ করবেন। লন্ডন বা ব্রিটেনে 1901 সালের দিকে অলিম্পিকে এরা সাইকেল রেসিংয়ে স্পোর্টসম্যানরা অংশগ্রহণ করত এবং সেই সময় প্রায় 100 বছর ব্রিটেন কোনো মেডেল পায়নি অলিম্পিকে। তখন ব্রিটেন গভর্নমেন্ট তাদের যে ট্রেনার, সেই ট্রেনারের পরিবর্তন আনলো, নতুন ট্রেনার নিয়ে এলো। সেই নতুন ট্রেনার এসে প্রথমে একদিনে তাদের সব কিছু পরিবর্তন করেনি, একটু একটু পরিবর্তন এনেছে। প্রথম কি করেছে? সাইকেলের সিটটা চেঞ্জ করে দিয়েছে, তারপরে প্যাডেলটা চেঞ্জ করেছে, তারপরে সাইকেলের কোম্পানিটাকে চেঞ্জ করেছে, তারপরে টায়ার চেঞ্জ করেছে, অ্যাথলিটসরা যেখানে ঘুমাতো সেই বেড চেঞ্জ করেছে, তাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করেছে, ছোট্ট ছোট্ট চেঞ্জ করেছে। এই ছোট্ট ছোট্ট চেঞ্জ সেই অ্যাথলিটসদেরকে কিছু বছর পরে পুরো ওয়ার্ল্ডের মধ্যে ডমিনেন্ট করে রেখেছিল এবং মোর দেন 60 গোল্ড মেডেল তারা নিয়েছিল অলিম্পিকে। তার মানে টিনি চেঞ্জেস আমাদেরকে আনতে হবে, ছোট্ট পরিবর্তন আনতে হবে। এই ছোট্ট পরিবর্তন কি? ছোট্ট পরিবর্তন হচ্ছে, আপনি যদি চান আগামীকাল ভোরে উঠবেন, তাহলে আপনাকে একদিনে সব চেঞ্জ করে ফেলবো এই মেন্টালিটি রাখলে হবে না, আপনাকে ধীরে ধীরে পরিবর্তন করতে হবে। কিভাবে? উদাহরণস্বরূপ, আপনি যদি রাত 12টায় ঘুমান, তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি আজকে রাত্রে 11:50 ঘুমাবেন এবং আগামীকাল 11:40, তারপরে 11:30, মানে 10 মিনিট করে চেঞ্জ করে আনুন। আর ভোরে যদি আপনি 6টায় উঠেন তাহলে চেষ্টা করবেন 5:50 ওঠার, যদি 9টায় উঠেন তাহলে চেষ্টা করবেন 8:50 ওঠার, যদি 7টায় উঠেন তাহলে চেষ্টা করবেন 6:50 ওঠার। এই 10 মিনিট আপনাকে আগিয়ে আনতে হবে, রাত্রে তাড়াতাড়ি ঘুমাতে হবে আর ভোরে 10 মিনিট আর্লি উঠতে হবে। এই ছোট্ট অভ্যাস আপনার জীবনের আমূল পরিবর্তন আনতে পারে। আর 2 নম্বর পয়েন্ট কি? আপনি যখন ঘুমাবেন তার আধ ঘন্টা বা 45 মিনিট আগে আপনাকে মোবাইল ফোন ছেড়ে দিতে হবে, মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। এর কারণ কি? মোবাইল ফোনে ব্লু রে বা ব্লু রশ্মি হয়, যেটা আমাদের চোখের অপটিক নার্ভগুলোতে পড়ে। ফলে এই অপটিক নার্ভ আমাদের ব্রেনের কাছে মেসেজ দেয় যে এখন দিন আছে। ফলে আমাদের ব্রেন তার যে কার্যক্ষমতা, তার যে ফাংশন, সেগুলো করতে থাকে। ফলে কি হয়? আমাদের অনেক থট, অনেক চিন্তা, অনেক টেনশন আসতে লাগে। আমরা মোবাইল ফোন ঘাটার পরে বন্ধ করে ঘুমানোর চেষ্টা করি আর ঘুম আসছে না। এর কারণ হচ্ছে কি? আমাদের ব্রেন ভাবছে যে এই তো দিন ছিল, এক্ষুনি কি করে রাত। তার মানে আপনাকে এই জন্য 40 থেকে 45 মিনিট আগে মোবাইল ফোন আপনাকে ইউজ বা ব্যবহার বন্ধ করতে হবে। তাহলে কি হবে? দ্রুত আপনার ঘুম আসবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনাকে অ্যালার্ম লাগাতে হবে ভোরের বেলা। সেই অ্যালার্ম যখন বাজবে, আমরা বেশিরভাগ কি করি? অ্যালার্মটাকে স্নুজ বাটনটাকে টিপে আবার ঘুমিয়ে যাই। আপনাকে এই জন্য অ্যালার্ম লাগাতে গেলে মোবাইল ফোনকে
বেডে নিয়ে ঘুমানো যাবে না। মোবাইল ফোনকে এতটাই ডিস্টেন্সে বা এতটাই দূরে রাখুন যে আপনাকে অ্যালার্মটা বন্ধ করতে গেলে আপনাকে বেড থেকে উঠে যেতে হবে। আর রিপিটেডেড অ্যালার্ম লাগাবেন 5 মিনিট অন্তর, যাতে এতবার বাজে যে আপনি উঠে গিয়ে যেন বন্ধ করেন। আর যখনই বন্ধ করবেন সঙ্গে সঙ্গে আপনাকে উইদিন সেকেন্ডে আপনাকে ডিসিশন নিতে হবে যে না, আজকে আমি আর ঘুমাবো না। আপনি আপনার উইন্ডোগুলো জানলাগুলো খুলে দেবেন এবং সূর্যের আলো নিজের বডিতে আসতে দেবেন। ফলে কি হবে, আপনার যে অলসতা ভাব বা ঘুম ঘুম ভাবটা এইটা ছেড়ে যাবে। তবে আপনাকে মানসিকভাবে কিন্তু প্রিপেয়ার থাকতে হবে যে আমি আমার এই খারাপ অভ্যাসটাকে ত্যাগ করতে চলেছি আমার ভবিষ্যতের জন্য, আমার হেলদি লাইফের জন্য এবং আমার স্বাস্থ্যের জন্য, আমার মাইন্ডের জন্য, আমার বডির জন্য। এই মেন্টালিটি আপনাকে থাকতে হবে। এরপরে কি করবেন, আপনি যেই উঠে পড়লেন এরপরে আপনাকে একটু দৌড়াদৌড়ি বা হাঁটাহাঁটি করতে যেতে হবে। আর একটা জিনিস কি জানেন, যে আমরা সকালবেলা উঠে ভাবি আমার তো বুটটা ধোয়া নেই, আমার তো প্যান্টটা ধোয়া নেই, আমার তো ড্রেসটা আজকে নেই, তাহলে আজকে যাব না, থাক আজকে ঘুমিয়ে যাই, কাল থেকে যাব। এই জন্য আপনি আগের দিন থেকে আপনার ড্রেস, আপনার বুট সমস্ত কিছু রেডি রাখবেন এবং প্রপার একটা জায়গায় গুছিয়ে রাখবেন, যাতে আপনি ঘুম থেকে উঠেন আর সেটাকে পরে আপনি বেরিয়ে যেতে পারেন সকালবেলা। এইটা। আর আপনি আরেকটা চেষ্টা করবেন, আপনার আশেপাশে যে সকল ব্যক্তি থাকে তাদেরকেও একটু মোটিভেট করার এবং তাদেরকেও বলে রাখার একসঙ্গে যাওয়ার। তাহলে কি হবে, কোনো দিন হয়তো আপনার মুড ভালো লাগছে না, আপনি যেতে চাইছেন না, তারা আপনাকে ডেকে নেবে। ফলে একসঙ্গে আপনি নিজেরও হেলথটা ঠিক করতে পারবেন আর তাদেরও হেলথটা ঠিক করতে পারবেন এবং এই খারাপ অভ্যাস থেকে আপনি বাঁচতে পারবেন। তবে আরেকটা সাজেশন, যে কোনো দিন হয়তো মিসিং হবে, যে যেতে পারবেন না, হয়তো ভালো লাগছে না, হয়তো অন্য কিছু হবে, এর দ্বারা আবার পুনরায় আগের অভ্যাসে ফিরে গেলে হবে না। সে ঠিক আছে, আবার নেক্সট দিন থেকে আবার উঠে যাওয়ার চেষ্টা করবেন, কারণ ফেলিয়ার ইজ দ্য পিলার অফ লার্নিং অ্যান্ড ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস অলসো। সুতরাং এইটাকে আপনি কন্টিনিউয়াসলি চেষ্টা করবেন করার। আর সাকসেসফুল যারা মানুষ তারা এই জীবনের ছোট ছোট অভ্যাস পরিবর্তন করেই কিন্তু আজকে সাকসেসের শীর্ষস্থানে পৌঁছেছে। আশা করব আপনি এই অভ্যাস থেকে দ্রুত মুক্তি পাবেন এবং আমাদেরকে মেসেজে জানাবেন যে আপনার এই ভিডিওর জন্য আমি এই খারাপ অভ্যাস থেকে আজকে বেঁচেছি। আর এই অভ্যাস যদি আপনি ত্যাগ করতে পারেন, আপনি বুঝতে পারবেন আপনার শরীরের, আপনার লাইফের, আপনার বাস্তব জীবনের কেমন একটা আমূল পরিবর্তন আসছে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।